আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমানের ৭৭টি শাখা চেক করুন আপনার ইমান কত বিস্তৃত। আখিরাতে নাজাত পাওয়ার সর্বপ্রধান এবং সর্বশেষ সম্বল হল ইমান। কাজেই সকলেরই প্রাণপণে চেষ্টা করা দরকার যাতে ইমানের একটি শাখাও কারো মধ্যে অনুপস্থিত না থাকে, বরং সবগুলো শাখাই তার মধ্যে বিদ্যমান থাকে। সর্বদা আমাদের নজরে থাকবে এ নিয়তে ইমানের ৭৭টি শাখা এই ভিডিওতে আলোচনা করা হলো। তা হলো নম্বর ১, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, অর্থাৎ আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সবকিছুর স্রষ্টা, অনাদি অনন্ত, তার সত্তা, চিরকাল আছেন ও চিরকাল থাকবেন। তার কোনো সৃষ্টিকর্তা নেই, তিনি সকলেরই সৃষ্টিকর্তা, স্বয়ংসম্পূর্ণ। নম্বর ২, সৃষ্টিকুলের ক্ষণস্থায়িত্বে বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া অন্যান্য সব জিনিসের কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। এক আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন এবং অস্তিত্ব দান করেছেন। নম্বর ৩, তার ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস করা। নম্বর ৪, আসমানি কিতাবসমূহে বিশ্বাস করা। অবশ্য বর্তমানে আল কোরআন ছাড়া অন্যান্য কিতাবের হুকুম বিদ্যমান নেই। নম্বর ৫, সকল নবী এবং রাসূলগণের প্রতি বিশ্বাস করা যে তারা সবাই সত্য, আল্লাহর পক্ষ হতে মানুষের হেদায়েতের জন্য প্রেরিত। নম্বর ৬, তাকদীরে বিশ্বাস যে জগতে যা কিছু হয়েছে, হচ্ছে বা হবে সবই আল্লাহ তাআলা আদিকাল হতেই জানেন এবং সে হিসেবে নির্ধারিত, তার জানার বা ইচ্ছার বিপরীত কোনো কিছুই হয় না। নম্বর ৭, একথা বিশ্বাস করা যে কিয়ামত ও পুনরুত্থান নিশ্চয়ই হবে, পুনরায় সকলকে জীবিত হয়ে সমস্ত জীবনের পাপ পুণ্যের পুঙ্খানু হিসাব দিতে হবে। নম্বর ৮, বেহেশত আছে, নেকের পুরস্কার স্বরূপ বেহেশত হবে। নম্বর ৯, দোজক আছে, পাপের শাস্তি স্বরূপ দোজক হবে। নম্বর ১০, আল্লাহ তাআলার প্রতি প্রগাঢ় ভক্তি এবং অকৃত্রিম ভালোবাসা রাখা। নম্বর ১১, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত রাখা। নম্বর ১২, কারো সাথে দোস্তি বা দুশমনি রাখলে শুধু আল্লাহ তাআলার জন্যই রাখা। নম্বর ১৩, প্রত্যেক কাজ শুধু আল্লাহ তাআলার উদ্দেশ্যে এবং সন্তুষ্টির জন্য করা। নম্বর ১৪, কোনো গুনাহের কাজ হয়ে গেলে তার জন্য অন্তরে কষ্ট অনুভব করে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। নম্বর ১৫, আল্লাহকে ভয় করা, আল্লাহর আযাবের ভয় করা। নম্বর ১৬, সর্বদা আল্লাহ তাআলার রহমতের আশা করা, আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া কুফরে শামিল। নম্বর ১৭, লজ্জা করা, আল্লাহ তাআলা ও রাসূলের নীতির বিরুদ্ধ কাজে সংকোচবোধ করে তা পরিত্যাগ করা। নম্বর ১৮, আল্লাহ তাআলার নেয়ামতের শুকর আদায় করা। নম্বর ১৯, বৈধ ওয়াদা পালন করা। নম্বর ২০, আল্লাহ তাআলার তরফ হতে কোনো বালা মুসিবত, রোগ শোক আসলে ধৈর্য ধারণ করা। নম্বর ২১, বিনয়ী হওয়া, নিজেকে অপর হতে ছোট মনে করা। নম্বর ২২, সৃষ্টিজীবের প্রতি দয়া করা। নম্বর ২৩, আল্লাহ তাআলার তরফ হতে যা কিছু হয় তাতে সন্তুষ্ট থাকা। নম্বর ২৪, প্রত্যেক কাজের ফলাফল যে আল্লাহ তাআলার হাতে তা বিশ্বাস করে তার ফলাফলের জন্য আল্লাহ তাআলার প্রতি ভরসা করা। নম্বর ২৫, আত্মগরিমা না করা, নিজের গুণে গর্বিত না হয়ে নিজের গুণগুলি আল্লাহ তাআলার দান মনে করা। নম্বর ২৬, কারো সাথে মনোমালিন্য না রাখা। নম্বর ২৭, হিংসা বিদ্বেষ বর্জন করা, অন্যের ভালো সহ্য করতে না পারা ভাব বর্জন করা। নম্বর ২৮, রাগ দমন করা। নম্বর ২৯, কারো অমঙ্গল কামনা না করা। নম্বর ৩০, দুনিয়ার ধন দৌলত ইত্যাদির প্রতি মহাব্বত না রাখা। নম্বর ৩১, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এ কথা মুখে স্বীকার করা। নম্বর ৩২, আল কোরআন তেলাওয়াত করা। আমরা যারা কোরআন তেলাওয়াত করি না, ইমানের একটা শাখায় আমাদের আমল হয় না, তাহলে যারা মোটেই কোরআন শিখল না তাদের অবস্থা কেমন হবে? নম্বর ৩৩, ইলমেদিন শিক্ষা করা। আমরা যারা নিজেরা ইলমেদিন শিখি না, নিজেদের সন্তানদেরকেও শিখাচ্ছি না, তাদের কি অবস্থা? নম্বর ৩৪, দ্বীনে ইলম শিক্ষা দেওয়া। নম্বর ৩৫, দোয়া করা, আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং আখিরাতের মাকসুদগুলির জন্য ফরিয়াদ করা। নম্বর ৩৬, আল্লাহ তাআলার জিকির করা। নম্বর ৩৭, বেহুদা কথা বা গুনাহের কাজ থেকে বেঁচে থাকা, যেমন পরনিন্দা, গালি, বদদোয়া, লানত করা ইত্যাদি। নম্বর ৩৮, পাক পবিত্রতা অর্জন করা, ওযু করা, ফরজ গোসল করা, কাপড় পাকসাপ রাখা ইত্যাদি। নম্বর ৩৯, নামাজের পাবন্দ থাকা। নম্বর ৪০, মালের জাকাত ও সদকা ফিতরা আদায় করা। নম্বর ৪১, রমজানের রোজা রাখা। নম্বর ৪২, হজ পালন করা, ওমরা হজেরই অন্তর্গত। নম্বর ৪৩, রমজানের শেষ ১০ দিন ইতেকাফ করা, শবে কদর তালাশ করা ইতেকাফের অন্তর্গত।
নম্বর 44, হিজরত করা। যে পরিবেশ বা যে দেশ থেকে ঈমান রক্ষা করা ও দ্বীন ইসলাম পালন করা সম্ভব হয় না, সে পরিবেশ এবং সে স্থান ত্যাগ করে উপযুক্ত স্থানে চলে যাওয়া। নম্বর 45, আল্লাহ তাআলার নামে মান্যত করলে তা পূরণ করা। নম্বর 46, আল্লাহ তাআলার নাম নিয়ে কোনো জায়েজ কাজে কসম করলে তা যদি গুনাহের কাজ না হয় তবে তা পূরণ করা। নম্বর 47, আল্লাহ তাআলার নামে কসম করে ভঙ্গ করলে তার কাফারা আদায় করা। নম্বর 48, সতর ঢাকা। পুরুষের সতর নাভি হতে হাঁটু পর্যন্ত এবং স্ত্রীলোকের সতর মাথা হতে পা পর্যন্ত। অথচ ইমানদার দাবি করে আমাদের নারীগণ কিভাবে পেট, পিঠ, মাথা এমনকি হাঁটু পর্যন্ত খোলা রেখে চলতে পারে? নম্বর 49, ঈদুল আজহার কুরবানি করা। নম্বর 50, মৃত ব্যক্তির কাফন দাফন করা। নম্বর 51, ঋণ পরিশোধ করার দৃঢ় ইচ্ছা রাখা। নম্বর 52, ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে ধোঁকা না দেয়া। শরীয়তের খেলাপ কাজ হতে বেঁচে থাকা, যেমন দেওয়ার সময় মাপে কম দেওয়া ও নেওয়ার সময় বেশি নেওয়া, ভেজাল দেওয়া, সুদ ঘুষ খাওয়া হতে বেঁচে থাকা। নম্বর 53, সত্য সাক্ষ্য গোপন না করা। নম্বর 54, বিয়ে করা। নম্বর 55, অধীনস্থ পরিবার পরিজন, চাকর নকর প্রবৃত্তির হক আদায় করা। মেয়েদের সম্পত্তির অংশ হতে বঞ্চিত না করা। স্ত্রীর মোহরের টাকা ফাঁকি না দেওয়া এর মধ্যে গণ্য। নম্বর 56, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা, কোমল আচরণ করা। নম্বর 57, সন্তানের লালন পালন করা, ইসলামী জ্ঞান, আদব কায়দা, হালাল গ্রহণ ও হারাম বর্জন ইত্যাদি শিক্ষা দেওয়া। নম্বর 58, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, ফুফু, খালা, বোন, ভাগ্নে, শ্বশুর, শাশুড়ি ইত্যাদির সাথে সদাচার করা। নম্বর 59, মনিবের আনুগত্য করা, চাকর নকর হলে। নম্বর 60, ন্যায় বিচার করা। নম্বর 61, আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসরণ করা। নম্বর 62, মুসলিম বাদশা বা নেতার আদেশের আনুগত্য করা। নম্বর 63, ঝগড়া বিবাদের মীমাংসা করে দেওয়া। নম্বর 64, ন্যাক কাজে সহায়তা করা। নম্বর 65, সাধ্যমতো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ প্রদান করা। নম্বর 66, ইসলামী হুকুমত কায়েম করে হদ অর্থাৎ শরীয়ত অনুযায়ী শাস্তির বিধান জারি করা, যেমন অপবাদ দিলে ও মদ পান করলে 80 কোড়া, চুরি করলে হাত কেটে দেয়া, ডাকাতি করলে হাত পা কেটে দেওয়া, খুনের বদলে খুন, কেসাস, মিথ্যা সাক্ষ্য, সুদ ঘুষ বন্ধ করা, জিনা করলে 100 কোড়া মারা অথবা সাঙ্গেসার করা। নম্বর 67, জিহাদ করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য এবং ইসলামের দুশমনদের প্রতিহত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। নম্বর 68, আমানত যথাযথভাবে আদায় করা। নম্বর 69, অভাবী বা ঋণগ্রস্তকে ঋণ দেওয়া, সচ্ছল ব্যক্তির জন্য। নম্বর 70, পাড়া প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করা, বিপদে সাহায্য ও সমবেদনা প্রকাশ করা। নম্বর 71, হালাল উপায়ে রুজি অর্জন করা। নম্বর 72, শরীয়তের বিধান অনুযায়ী খরচ করা। হালাল উপায়ে আয় করে হারাম স্থানে ব্যয় করলে ইমানের এই শাখাটির সর্বনাশ করা হয়। নম্বর 73, সালামের উত্তর শুনিয়ে দেয়া, মুসলমান ভাইকে দেখলে চেনা হোক বা অচেনা হোক আসসালামু আলাইকুম বলে সালাম দেওয়া। কোনো মুসলমান সালাম দিলে ওয়া আলাইকুমুস সালাম বলে তার উত্তর দেয়া। নম্বর 74, কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলে উত্তর দেওয়া। নম্বর 75, অনর্থক কাউকে কষ্ট না দেওয়া বা কারো ক্ষতি না করা। নম্বর 76, অবৈধ খেলাধুলা হতে বেঁচে থাকা। নম্বর 77, রাস্তা হতে কোনো কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা, ইট, পাটকেল, পাথর, নাপাক বস্তু, কলার ছোলা, তরমুজের খোসা ইত্যাদি এর অন্তর্ভুক্ত। এই 77 প্রকার কাজ সম্পূর্ণ করতে পারলে ইনশাআল্লাহ ঈমান পূর্ণ হবে, আর একটি বাকি থাকলে ঈমান অসম্পূর্ণ থাকবে। আখিরাতে এর জন্য বড় রকমের খেসারত দিতে হবে। আমরা দৈনিক একবার, নইলে সপ্তাহে একবার, নইলে মাসে একবার হলেও ঈমানের এই শাখাগুলো জানি আর যাচাই করি আমাদের মধ্যে এর কয়টি আছে আর কয়টি নেই। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।